সর্বনেশ, কোথাও কিছু একটা ভুল হয়েছে। দেখো বাবা, আসলে বুড়ি হয়েছি তো, তুমি যেন এই কথা কান কাউরে কিছু কইও না। হ্যাঁ, কাউরে কিছু কইব না কেন গো? তোমার বাড়িতে এত সুন্দর পেশাদ গেলে আর তা কাউরে কিছু না কই আমি থাকতে পারি? না শোনো না, কাউরে কইও না। আমি না তোমারে দুটো কড়ি দেবো। ছি ছি, মরার আগে গুজ দিতেছো, এ কথা শোনাও তো পাপ। তাছাড়া তোমার ভাইপো বিদ্যেধর বাবু আমারে কইতেছিলে তুমি নাকি এতকে পর চালও ভালো করে সেদ্ধ করো নে, বেশি কাজ চলবে বলে। আমিও বিদ্যেধর বাবুরে কইব, যে মানুষ চিংড়ি মাছ খায় সে মানুষ কে বলয় কি করে? খালি তোমার নামে নিন্দে করে জানো। আজ আমি তার এই লাউ চিংড়ি দেখে আসবো। না না, তুমি কাউরে কইও না। আমি না তোমারে আরো কিছু দিতেছি। আরো কিছু কি দেবে? আমি তোমারে 10 কড়ি দেবো, 10 কড়ি। দুটো মোহর চাই আমার, দেবে? দুটো মোহর? ও বাবা, আমি কোথায় পাবো রে? তোমার কাছে আছে, আমি সে খুব ভালো করেই জানি। এই তো 2 কান কড়ি নেওয়ার ব্যাপারে কইলি পাপ হবে। এখন তো 2 কান মোহর নিলে তো আরো বেশি পাপ হবে বাপ। সত্যি কথা লুকোনো তো পাপ, তা যখন করতে পারছি তখন দুটো মন নিয়ে সেই পাপও করতে পারবো। আচ্ছা, এই 1 কান? দোকানের নিচেও না, দোকানের ওপরেও না। আচ্ছা আচ্ছা, বেশ, আমি আনতেছি। দেবেনে মানে গোপাল যখন ঠিক করেছে তোমার কাছ থেকে মন নেবে তো নিয়েই ছাড়বে। তোমার আর কিছু করার নেই গো পিসিমা। নাও বাবা, নাও, ধরো। শোনো বাবা, কাউরে কিছু কইও না জানো। হ্যাঁ, কি কই মনে বলেন তো, ভুলেই তো গেছি সব। আসেন, হয়তো ওনাকে খুঁজছেন তো? হ্যাঁ, ওনাকে গোপাল, গোপাল, এই গোপাল, গোপাল, তুমি এইখানে? এই তো এলে তোর পিছু পিছু। তুই প্রতাপপুরের পথে যখনই শুনেছি যে তুই এসেছিস, তখনই আমি ওই রাতের বেলাতেই রওনা দিয়েছি। অনেকখানি পথ রে গোপাল। বলছিলাম কি, তুই এখানে কি করতেছিস? ওই সেই বিদ্যাধরের। তুমি আসো আসো। না যাও, ভালো করে ঘরে আটকে রাখো, আর যেন কাউর বাড়িতে পেছাদ খেতে না যায়। মানে? না মানে এই শেষের কটা দিন ওকে একটু যত্নে রেখো। শেষ কটা দিন মানে? সে কি কথা, ও তো মাত্র আর 7 দিন আয়ু রয়েছে। হ্যাঁ, কি কইতেছেন আপনি? এই গোপাল, আমি কি শুনছি গোপাল? তোরও দেহ থেকে ওই মারাত্মক ঢুকলো নাকি রে গোপাল? ও গোপাল, তুইও মরে যাবি, তাহলে তো আমার ওই পাপপুতির কি হবে রে? কইবো তো কোন কোন কইতেছি, বাইরে আসো নে, আসো আসো। আয় হতভাগা, আমারে বোকা বানালি তুই। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। চলো চলো পেয়েছিস? আপনাদের এই নেন আপনার দুটো মোট, আপনি পিসির কাছ থেকে আদায়
গোপাল গোপাল, আমি তো ভাবতেই পারতেছি না পিসির মোহর এখন আমার হাতে। এই, আমার মোহর দে। দেবনে দে। দেবনে যা বলছি। দেবনে দে। কিছুতেই দেবনে। এই। এই বনে তোমার নাম লেখা আছে? এ তোর নাম লেখা আছে? কিন্তু আমার হাতে তো আছে। এই। মোহর কার? না যার হাতে আছে তার। এবার বলো মোহর কার হলো? বিদ্যাধর, আমি কিন্তু রাজ দরবারে যাব, নালিশ করব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও যাও, কিন্তু মনে রেখো সেখানে প্রমাণ চাইবে যে এই মুহূর্ত তো তোমার কিনা। তখন পারবে তো প্রমাণ দিতে? অত ছাড়া। আচ্ছা, আমি দেখে নেবো তোরে, আমি দেখে নেবো। দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও। যাও যাও। গেল গোপাল গোপাল, তুই তো অসাধ্য সাধন করেছিস গোপাল। পারবি পারবি গোপাল, তুই তোর মাকে বাঁচাতে পারবি। আপনি আমারে মারে বাঁচানোর ওষুধ করে দেবেন? না রে গোপাল, ওষুধ তো আমি জানি না, কিন্তু এতক্ষণ ধরে পুঁথি পড়ে ওষুধের রাস্তাখান বের করেছি। কি কি বলেন? সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি? হ্যাঁ গোপাল গোপাল, পুঁথিতে লেখা আছে সোনার পাথর বাটিতে দুধ গরম করে খাওয়ালে ওই মারণ পোকা এক নিমেষে দূর হয়ে যাবে। সোনার পাথর বাটি এ আবার হয় নাকি? এ তো অসম্ভব অবস্থা বোঝানোর জন্য জিনিস আমি কোথায় পাবো? দেখ, সোনার পাথর বাটি যে অসম্ভব জিনিস সে কি আর আমি জানি নে? তাহলে তোকে কইলেম কেন? কেন? সোনার পাথর বাটি আছে রে গোপাল, সোনার পাথর বাটি আছে, অন্তত পুঁথিতে সে কথা লেখা আছে। সোনার পাথর বাটির কথা পুঁথিতে লেখা আছে? প্রীতমগড়ে রাজার ঘরে সোনার পাথর বাটি, নয়কো সোনা নয়কো পাথর, অথচ সে খাঁটি। তঙ্গল? হ্যাঁ গোপাল, হেতমগড়ে রাজার কাছে সোনার পাথর বাটি আছে, কিন্তু সেই সোনার পাথর বাটি তুই কিভাবে জোগাড় করবি তা আমি জানি না। আমি তোরে শুধু হদিশখানা দিলাম। যাবই, আমি এতমগড় যাবই, শুধু কই দেন আমারে কিভাবে যেতে হয়। গোপাল গোপাল, সে জায়গা বেশি দূর নয়, ওই যে ফুলকি নদী, ওই ফুলকি নদী পার হয়ে যেতে হয়, মাত্র 2 দিনের পথ। 2 দিন? অসম্ভব, মায়ের আয়ু যে আর 7 দিন। আমার এমন কোনো পথ বলুন যাতে আমি একদিনে চলে যেতে পারবো। আছে গোপাল, তাও আছে, কিন্তু সে রাস্তা ভীষণ কঠিন। আমার কাছে কঠিন হবে রে গো, মারে যে বাঁচাতেই হবে। এখান থেকে উত্তর দিকে 10 ক্রোশ গেলে একটা বিশাল জঙ্গল পড়বে, সেই জঙ্গল পার হলেই হেতমগড়ের সীমানা। সেই পথে গেলে তুই রাতারাতি পৌঁছে যেতে পারবি, কিন্তু গোপাল সে জঙ্গলে দিনের বেলা তো লোক ঢোকে নে, সে জঙ্গল ভয়ঙ্কর। আমি ভয় পাইনি, আমি ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাব, যে করেই হোক এই রাত্রির মধ্যে সেখানে পৌঁছতেই হবে। ওরে গোপাল, এরকম ঝুঁকি নিস নে, উনি যখন বলছেন জঙ্গলটা ভয়ানক। তুমি থামো কুকুরো। আসতেছি পণ্ডিত মশাই, আজ আপনি আমার যে উপকার করলেন তা আমি জীবনেও ভুলবো না। আয় বাবা আয়। গোপাল, একটা কথা জেনে রাখ, আজ রাতে চাঁদে গ্রহণ লাগবে, সেই সময়টা বিশেষ ভালো নয়, তাই বাবা একটু সাবধানে থাকিস। ঠিক আছে, তুমি ফিরে যাও কুকুরো। এই গোপাল, ফিরে যাও মানে তোরে ছেড়ে? তুমি ফিরে যাও কুকুরো, তোমারে আমি কোনো বিপদে ফেলতে পারবো না, আমি আসতেছি। এই গোপাল, আমি পার্বতীরে কথা দিয়েছি, আরে আমি তোরে ছেড়ে এখান থেকে যাবো রে, তোরে নিয়েই তারপরে ওখানে যাবো। ওরে বাবা রে বাবা, ঠিক আছে চল, যাই হোক, জয় মা, চল তোর সাথে আমি যাই। ঠিক আছে, আসতেছি গো পণ্ডিত মশাই, আসতেছি কুকুরো। ভালোভাবে ফিরে এসো। ঠিক আছে, চলো 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 কুকুরো, তাড়াতাড়ি চলো। ঠাকুর, গোপালকে দেখো। আমরা যে জঙ্গল পার হবো। জঙ্গল পাড়বে এখন? হ্যাঁ গো, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? এখনই আদার নামবে
আর তোমরা কিনা বলছো এখন জঙ্গলে ঢুকবে? কেন? কিসের ভয়? ঢুকলে কি হবে? শুধু জানি রেতের বেলা যারা এই জঙ্গলে ঢোকে তারা আর ফেরে না। গোপাল গোপাল